আরে আসিফ, জোহরের আজান দিয়েছে, কাজ কাম বাদ দিয়ে নামাজ পড়ে এসো। ভাই ওই 3 নাম্বার টেবিলে তো অনেকগুলো অর্ডার রয়েছে, ওইগুলো তো দেওয়ার দরকার। যত অর্ডারই থাক না কেন, আগে নামাজ পড়ে এসো। নামাজ পড়ে এসে তারপর অর্ডারগুলো নিও। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি নামাজ পড়তে যাচ্ছি। ভাই আমরা একটা পার্টি করবো তো, আমাদের 30টি খিচুড়ি পার্সেল লাগবে, দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো, একটু লেট হবে। ভাই আনুমানিক তাও কত সময় লাগতে পারে? আমাদের একটু আর্জেন্ট দরকার ছিল তো। ভাই লাগবে তো 30 থেকে 40 মিনিট মতো। এই আসিফ, তুমি দাঁড়ায় আছো কেন? যাও নামাজ পড়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। ভাই একটু তাড়াতাড়ি দেওয়া যায় না? আমাদের হাতে একদমই সময় নাই। ভাই তাড়াতাড়ি করার তো কোনো সুযোগ নেই, আমি তো আপনাদের সময়টা কমিয়েই বলেছি। আর দেখলেনই তো, আপনাদের চোখের সামনে আমার শেফ নামাজ পড়তে গেল। ভাই ওনাকে ফোন করে আসতে বলেন, খাবারটা রেডি করে তারপরে নামাজে যেতে বলেন, আমাদের হাতে একদমই সময় নেই। যতই তাড়া থাকুক না কেন, নামাজের আগে তো আর কোনো কাজ নেই। আপনাদের আমরা বুঝাইতে পারতেছি না, আমাদের অনেক তাড়া রয়েছে। ভাই খাবার নিতে হলে একটু অপেক্ষা করাই লাগবে। আরে ভাই আপনি আছে হিন্দু মানুষ, ওর চিন্তা আপনার করে কোনো লাভ আছে? আপনি করবেন আপনার চিন্তা। ওর চিন্তা না করে আপনি আমাদের কাছে যদি খাবারগুলো বিক্রি করেন তাহলে তো আপনার কিছু টাকা লাভ হয়। হ্যাঁ ঠিকই তো বলেছে। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা মুসলমান, কিন্তু আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে না যে আপনারা মুসলমান। আপনি মুসলমান হয়ে আর এক মুসলমান ভাইকে নামাজ থেকে ফিরে এসে খাবার বানিয়ে দিতে বলেন কিভাবে? আরে ভাই আপনাদেরও তো উচিত সব কাজ ফেলে রেখে নামাজে যাওয়া। এখানে আমরা খাবার নিতে আসছি, জ্ঞান শুনতে আসেন। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমরা টাকা দিয়ে খাবার কিনবো, এই লোকের এত কথা শুনতে যাবো কি জন্য? ঠিক আছে ভাই, আপনারা অন্য হোটেল থেকে খাবার নিয়ে নিন। চল তো আমরা অন্য হোটেল থেকে খাবার নিয়ে নিবানে। চল। থাকেন, আপনার দেয়া লাগবে না। ভাই ওনাদের অর্ডারটা কি নিয়েছেন? না, তারা অর্ডারটা দেয়নি, তাদের অনেক তাড়া ছিল তো, তাই তারা চলে গিয়েছে। কি বলেন ভাই, তাহলে তো আমার নামাজ পড়তে যাওয়ার কারণে আপনার অনেকগুলো টাকা লস হয়ে গেল। ধুর ভাই, কি যে বলো না, তোমরা যে রিজিকের কথা বলো না, তেমন ওই রিজিক আমার কপালে ছিল না। ওটা নিয়ে তুমি চিন্তা করো না, যাও তোমার কাছে যাও। তারপরও ভাই, সব সময় তো আর রিজিকের দোহাই দিলে হয় না, এটা তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান। দেখো ভাই, তোমার কথা ঠিক আছে, কিন্তু ইবাদতের আগে তো আর কোনো কাজ না, এটা তো তোমার ধর্মেরই কথা। তুমি তো চাকরি নেওয়ার আগে আমাকে বলেছিলে যত কাজই থাক না কেন, নামাজ পড়ার সুযোগটা যেন আমাকে দেওয়া হয়। তুমি টেনশন নিও না, কপালে থাকলে এর থেকে ভালো অর্ডার আমার কাছে আসতে পারে। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই আপনার শেফ কি আসছে? এখন কি আপনি আমাদের অর্ডারটা নিতে পারবেন? জি ভাই, আমার শেফ এসেছে, অর্ডারটা এখন নেওয়া যায়। এই আসিফ, ওনাদেরকে 30টা খিচুড়ি পার্সেল করে দাও। আচ্ছা ভাই দিচ্ছি। ভাই আপনারা একটু বসেন, আপনাদের পার্সেল রেডি করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানবতা সবার উপরে। অন্যের ইবাদতকে সম্মান করা এটাই প্রকৃত মানুষত্ব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।